আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো জাপানে হালাল হারাম সম্পর্কে। আসলে আমরা এখানে যে থাকি, এখানে আসলে জাপানে এটা কতটা আমরা হালাল জিনিসটা পেয়ে থাকি, এবং তো এখানে আসলে হালাল হারাম খাবার দুইটা নিয়ে কথা বলবো। তো এটা যেহেতু একটা বিধর্মী রাষ্ট্র এবং এখানে হালাল খাবারের থেকে হারাম খাবারই অনেক বেশি। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জাপান এমন একটা দেশ, এখানে আমরা যারা মুসলিম আছি, বাইরে থেকে আসছি, বিভিন্ন দেশ থেকে, আমাদের জন্য অনেক বেশি এখানে খাবারের জন্য সার্ভাইভ করতে হয়। কোনটা ধরুন না, জাপানের রেস্টুরেন্টগুলা এমন কোনো জিনিস নাই যেগুলোতে আসলে জাপানের যেগুলো ইনগ্রেডিয়েন্ট, যেগুলো হারাম ইনগ্রেডিয়েন্ট, সেগুলো মিক্সড করা নাই, সেগুলো আছে। এবং এগুলো খেলেই কিন্তু আপনি হারাম খাচ্ছেন না। আপনি এভাবে কি কখনো ভেবে দেখেছেন আপনি যে হারাম প্রতিনিয়ত খাচ্ছেন এবং এটা আপনি কিন্তু টেরও পাচ্ছেন না? তো আমি আপনাদেরকে একবারে এরকম ডিপলি আপনি কখনো চিন্তাও করেননি যদি আপনি জাপানেও থাকেন। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে হারাম থেকে দূরে থাকতে। তো চলুন, জাপানে আমরা প্রথমে যে খাবারগুলো মূলত নর্মালি খেয়ে থাকি হালাল ভেবে, সে খাবারগুলো সম্পর্কে বলি। তারপর কি কি ইনগ্রেডিয়েন্টগুলো থাকলে সে খাবারগুলো হারাম, সেগুলো আপনি ত্যাগ করে চলবেন। আমি কিছু খাবার রেকমেন্ড করব যেগুলো আপনি হালাল হিসাবে খেতে পারেন। তো প্রথমত হলো, আপনি চিন্তা করেন বিশেষ কিছু জায়গাতে, আমি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করি। তারপর আপনি দেখেন ম্যাকডোনাল্ডে কিন্তু আমরা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকি। তো দেখেন ম্যাকের যে খাবারগুলো আছে এগুলো কিন্তু হালাল না। কী জন্য হালাল না? দেখেন এখানে যে চিকেনটা আছে, এই চিকেনটা কি হালাল? চিকেন মনে করি যে না, চিকেন তো কোনো সমস্যা নেই, চিকেনে আমরা খাবো, কোনো প্রবলেম নেই। দেখেন প্রথমত হলো চিকেনটা যে তারা এখানে যে প্রসেসিংটা করছে, এটা কি আমাদের যে শরিয়া মোতাবেক এখানে জবাই করা, আল্লাহর নাম বলা, সেটা কি তারা বলেছে? বলে নাই। তো দেখেন এটা কিন্তু হারাম। আল্লাহর নাম ছাড়া জবাইকৃত সব পশুর মাংস কিন্তু হারাম। এখন যারা ফরেনারগুলা বাইরের দেশ থেকে আমাদের জাপানে ঘুরতে আসে, রেস্টুরেন্টে জব করতে গিয়ে আমি যেটা দেখেছি, তারা মানে বিপ দেখার পর মনে করে যে না, এটা তো গরুর মাংস, সমস্যা নেই এটাতে, তো গরুর মাংসটা অর্ডার দিয়ে দেয়। তো আমি আসলে মূলত যেসব জায়গায় জব করি, আমি সেই জায়গাগুলোতে বলে দেই যে আসলে বিশেষ করে ইন্দোনেশিয়ান বেশি আসে, তো আমি ইন্দোনেশিয়ানদের বলে দেই, দেখেন আপনি কি মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। বলি যে আমিও মুসলিম, আর এখানে হালাল খাবার বলতে আপনার জন্য জাস্ট আমি দুইটা রেকমেন্ড করতে পারি। একটা হলো ফিশ, একটা দুই রকমের ফিশ আছে, একটা হলো স্যালমন, একটা হলো সাবা। তো দেখেন এই দুইটা ছাড়া এই রেস্টুরেন্টে শুধু মাছ আছে যেগুলো আপনি খেতে পারবেন না, আর বাকিগুলো খেতে পারবেন না। দেখতে পাচ্ছেন এগুলো চিকেন এবং এগুলো বিফ, এগুলো কেন খেতে পারবো না? এগুলো এগুলো কি হালাল না? আমি বললাম না, দেখেন এরা আমাদের মুসলিম শরিয়া মোতাবেক কিন্তু আল্লাহর নামে কিন্তু জবাইকৃত না, অন্যভাবে কিন্তু এগুলো প্রক্রিয়া করা, সেজন্য এগুলো আপনি খেতে পারবেন না। এখন সেটা আপনার ইচ্ছা। তারপরও মানে একদিন প্রায় 10 থেকে 15 জন কাস্টমার আসছে, একই তারা ফ্যামিলি আর কি, এখানে ঘুরতে আসছে। তো আমি এভাবে যখন বিষয়টা এক্সপ্লেন করলাম, তারপর সবাই কিন্তু ওই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে অন্য জিনিসগুলো অর্ডার দিল। কিন্তু একজন মহিলা সে বলতেছে না, মানে খাবারটা দেখে লোভ সামলাতে পারেনি, বলেছে আমাকে এটাই দিয়ে দিন। ওনার হাজব্যান্ড আবার ওনাকে বলতেছে না, এটা তো হারাম, এটা খাওয়া যাবে না এটা। তো বলতেছে আমাকে এটাই দিন, আমি দিয়ে দিলাম, চিকেন দিলাম, তারপর ওই গরুর মাংসের ইয়াটা দিলাম। তো আমরা আসলে এই জিনিসগুলা মেনে চলার অতটা চেষ্টা করি না। আমি যখন শুরুতে আসার পর আমি যখন গরুর মাংস খাই রেস্টুরেন্টে, তখন আমারও কিন্তু মানে এই জিনিসটা কিন্তু মনে হয় নাই। আমরা গেছিলাম ট্যুরে, কলেজের ট্যুরে, যেটা আমি প্রায় গত এক মাস হবে, 1 মাস কিংবা 2 মাস আগে ভিডিও আপলোড করছিলাম, সেখানে দেখিয়েছিলাম। তো সেখানে গিয়ে যখন আমরা, সেখানে যে গরুর মাংস ছিল সেটা যখন আমরা বারবিকিউ করতেছিলাম, তখন আসলে আমার এক ছোটো ভাই বলতেছে, ভাই হালাল খাইতেছেন তো? আমি কই কেন রে, কী হয়েছে? তো বলতেছে দেখেন এটা তো আল্লাহর নামে জবাই করা না, তাহলে আপনি এটা খাচ্ছেন, এটা তো হারাম। আমি এই যে তখন থেকে জিনিসটা একবারে বুঝতে পারছি, আমি তখন থেকে আর খাই না। তো দেখেন আমরা কিন্তু এভাবে কিন্তু কেউ চিন্তা করি না। চিকেনগুলো আমরা নর্মালি খেয়ে থাকি যে না, এটা কোনো প্রবলেম না, আসলে এগুলা খাওয়া ঠিক না। এখন দেখেন অনেকগুলা রেস্টুরেন্টে আছে যেগুলোতে কিন্তু কারাগে থাকে, সেগুলো কারাগে মানে চিকেনের কারাগে, এগুলো কিন্তু খাওয়া ঠিক না, কারণ এগুলোতে এগুলা হারাম। আর একটা হলো এগুলোতে বিভিন্ন রকমের এটার যে ইয়াটা আছে, তেলটা আছে, এগুলোতেও নাকি অ্যালকোহল থাকে। তো যেখানে খান না কেন আপনাদেরকে কনফার্ম হয়ে নিতে হবে। আমি একটা রেস্টুরেন্টে আগে দুপুরের বেলা ভাত খেয়েছিলাম, তো সেখানে ডাল ভাত জাস্ট খেতাম। চিকেনটা আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে আপনার এটা হালাল কিনা, তো বলতেছে এটা আমাদের হালাল সব থেকে কেনা, তো সমস্যা নেই। তো পরবর্তীতে আবার আমি বিষয়টা একটু ডিপলি চিন্তা করলাম, যেহেতু নেপালি রেস্টুরেন্ট ছিল, আর নেপালি রেস্টুরেন্টে মূলত যেহেতু তাদের বিজনেস হলো যে মানে ব্যবসার সাথে, সেই জন্য কিন্তু তারা কিন্তু সেটার পাশাপাশি কিন্তু শূকরের মাংস, এগুলা অন্যান্য যে ইয়েগুলো, এগুলো কিন্তু রান্না করে। তো একই কিচেনে একই ইয়াতে তারা ভেতরে কীভাবে প্রসেসিং করতেছে না করতেছে সেগুলো তো আমি দেখতেছি না, সেজন্য আমি কিন্তু সেই রেস্টুরেন্টে যাওয়া অফ করে দিয়েছি। আসলে আমার সেটা মানে কেন জানি মনের ভিতরে কেমন লাগে, আমি সেজন্য সেটা খাই না। এখন দুপুরের দিকে সার্ভাইভ করা খুব বেশি কষ্ট হয়ে গেছে কলেজের দিকে, সেই জন্য আমাদের মুসলিম তুর্কিশ যে কেবাব আছে সেগুলো আমি খেয়ে থাকি, এবং সেগুলা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রেটের।
তো আগে শিনজুকুতে খেতাম, এখানে অনেক প্রাইসটা অনেক বেশি, একটা খেলে 1200 ইয়েনের মতো লাগে। তো কাবুকিচুতে একটা আছে, সেখানে আবার 550 ইয়েন, সেটা খাই একবার খেলে, মানে বিকাল যদি আমি 5টার দিকে খাই, রাত 11টা 12টা পর্যন্ত আর ক্ষুধা লাগে না, এটা দিয়ে কিন্তু চলে যায়। তোমরা যারা এখানে আসি টোকিওতে, বিশেষ করে আমাদের জন্য অপরচুনিটি অনেক বেশি। আমরা এখানে বিশেষ করে শিনোকুবুতে, শিনজুকুতে, টোকিওর আশেপাশে যে এরিয়াগুলোতে আসি, এগুলোতে হালাল শপের পরিমাণ অনেক বেশি, এবং এখান থেকে আমরা কিন্তু খাবারগুলো নিতে পারি। এবং জাপানের অন্যান্য প্রান্তরে, অন্যান্য সিটিগুলোতে, সেগুলোতে একটু কষ্ট হয়, এবং সেগুলোতে তুলনামূলকভাবে অনেক কম হালাল রেস্টুরেন্ট, সেজন্য তারা কী করে, অনলাইনে অর্ডার দিয়ে দেয়, টোকিও থেকে কিন্তু খাবারগুলো যায়। যেমন আলবারাকা আছে, তারা কিন্তু অনলাইন ডেলিভারি দিয়ে থাকে। তো সেখান থেকেও আপনারা কিন্তু খাবারগুলো কালেক্ট করতে পারেন। তো চলুন আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো, কোন কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকলে সে খাবারগুলো মূলত আপনি কিনবেন না, এবং সেগুলো থেকে আপনি বিরত থাকবেন। আর যেখানেই আপনি খেতে যান না কেন, জিজ্ঞাসা করবেন, আমি যে এই খাবারটা খেতে যাচ্ছি, এই খাবারের ভিতর কি আমার এই ইনগ্রেডিয়েন্টগুলো, এগুলো কি আছে নাকি? যদি থাকে তাহলে বলবেন যে না, এটা আমার খাওয়া যাবে না, এটা আমার জন্য না। আমরা এখন সেই উপাদানগুলো নিয়ে কথা বলবো। প্রথমত হলো জাপানের যে জিনিসগুলো হারাম, তার ভিতরে একটা হলো যে পর্ক, সেটা হচ্ছে যে বুতারিকু, মানে শূকরের মাংস। এটা বিভিন্ন রকমের শাকে আছে, জ্যালাটিন আছে, এবং বিভিন্ন রকমের লিকুইড আছে। তো চলুন আমরা এখন একটা একটা করে কথা বলি। পর্কের ভিতর আবার বিভিন্ন রকমের ভাগ আছে, একটা হচ্ছে তনশি, লাদো, এগুলো কিন্তু খাওয়া যাবে না। জাপানে যে বলে রাদো, তো এটাও কিন্তু আপনার খাওয়া যাবে না। এগুলো বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে ব্যবহারকৃত হয়, যেমন হচ্ছে ইয়াকিনিকু, বিকেলের দিকে রাতের দিকে বানানো হয়, মানে পোড়ানো হয়, বারবিকিউ করা হয়, সেই খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। আরও কিছু খাবার আছে যেগুলো অ্যালকোহল, যেগুলোতে মিক্সড থাকে, সেগুলো কিন্তু আপনার অ্যাভয়েড করে চলতে হবে। এখন দেখেন মেরিন, সেটাও কিন্তু আপনার কিন্তু খাওয়া যাবে না। তো এখন দেখেন জেলাটিন, মানে এটা আপনি যদি জাপানিজে বলেন তাহলে হবে জেরাচিন। এখন এটাও কিন্তু আপনার খাওয়া যাবে না। এটা হচ্ছে কি, এনিমেলের যে আছে, মানে পশুর যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে, সেগুলো দিয়ে বিশেষ করে দেওয়া হয়ে থাকে। ক্যালসিয়াম থেকে কিন্তু এটা উৎপন্ন করা হয়ে থাকে, সেজন্য সেটা কিন্তু হারাম। এখন দেখেন গরুর ভিতর, গরু এবং চিকেন, এটার ভিতর যে পার্থক্যটা, সেটা হলো এখানে কিন্তু আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক এটা জবাই করা হয় না, সেজন্য এটা কিন্তু হারাম। আপনি যদি হালাল শপ থেকে খান তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, বাট যদি কোনো একটা জাপানিজ শপ থেকে খান, তাহলে কিন্তু জাপানিজ কিংবা কোরিয়ান কিংবা চাইনিজ সে শপ থেকে খান, তাহলে কিন্তু এটা কিন্তু হারাম। আপনি এভাবেও কখনো ভেবে দেখেছেন? আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছিলাম, তখন মানে আমি বলছিলাম যে এই জিনিসগুলো আমি খাবো না, এগুলা থাকলে হারাম। এবং যখন আপনার একই কড়াই ব্যবহার করা হবে একই রকমের, মানে বিভিন্ন রকমের খাবার তৈরি করার জন্য, তখনও কিন্তু সেগুলো কিন্তু হারাম। কারণ একই খাবার সে তৈরি করতেছে একটা কড়াইয়ে, সেজন্য কিন্তু কড়াইটা আগে কিন্তু খুব ভালো মতো কিন্তু ক্লিন করে নিতে হবে। তারপরও মানে মনের ভিতর একটা কীরকম লেগেই থাকে, কিন্তু আমি সেগুলো অ্যাভয়েড করে চলি। এছাড়াও দেখেন আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, যেগুলোর নাম হচ্ছে আপনি শতনিঙ্গ, সেটাও কিন্তু হারাম, সেটাও আপনি খেতে পারবেন না। এবং এখানে আরও আছে এথানোরু, এটাও কিন্তু হারাম, এটা কিন্তু খাওয়া যাবে না। এটা হলো ইথাইল অ্যালকোহল, এথানোরু। এছাড়া তো আপনি জানেন যেগুলা মদ, ওসাকি, ওয়াইন, বুরান্দি, এগুলো তো হারাম, এগুলো আপনার খাওয়া যাবে না। তো আপনার অনেক কিছু আরও ইনগ্রেডিয়েন্ট আছে, আপনি যদি একটু গুগল করেন তাহলে কিন্তু জানতে পারবেন। আমি যেগুলো বলেছি এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো আরও ইনগ্রেডিয়েন্ট আছে, সেগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন, তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত কিন্তু হারাম খাবেন। আরেকটা ইনগ্রেডিয়েন্টের নাম বলি, সেটা হচ্ছে মাগারিন। তো মাগারিন আবার দুই রকমের আছে, একটা হলো হালাল এবং একটা হলো হারাম। তো হালালটা হলো মানে বিশেষ করে উদ্ভিজ যে তেল আছে সেগুলো থেকে, মানে এক কথায় যে আমাদের ভেজিটেবল এগুলো আছে, এগুলো থেকে একটা তেল আছে, সেটা কিন্তু খাওয়া যায়। আর একটা হচ্ছে একটা আছে পশু পাখি থেকে যেটা উৎপন্ন করা হয়, সেটা কিন্তু হারাম, সেটা এক ধরনের মাগারিন। তো বেশিরভাগ যে কনভেনিতে রুটিগুলো আছে, এগুলো কিন্তু সব কিন্তু হারাম। তো এক দুইটা বাদে বাকি সব হারাম, এবং রামেনের ভিতর সবগুলো হারাম। দুই একটা আছে, এখন নতুন একটা দেখছিলাম 7-11-এ, এটা নাকি হালাল। আমি আসলে শিওর না, কিন্তু হালাল মার্ক আছে, তা এটা হালাল। আর আমি ফ্যামিলি মার্টে একটা টেম্পুরা আছে, সেটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা আপনারা খেতে পারেন, এটাতে কোনো ঝামেলা নাই। তো আমি ওটাকে খেয়ে থাকি। এখন আপনি হালাল হারামগুলা যদি মানে আপনার সময়ের অভাব থাকে সবগুলা পড়তে, তো এখানে কিন্তু জাপানে হালাল অ্যাপ আছে, সেগুলো আপনার দেখা যাচ্ছে যে 400 কিংবা 500 ইয়েন মান্থলি হিসাবে আপনি যদি 1 বছরের জন্য একটা সাবস্ক্রিপশন কিনে নেন, আপনার জন্য খুব সুবিধা হবে। আপনি যাবেন, জাস্ট প্রোডাক্ট স্ক্যান করবেন, লেখা উঠবে হালাল হারাম। হারাম থাকলেও এটা কত % সেটা সেখানে উঠবে। তো সেভাবে কিন্তু আপনি কিন্তু চুজ করতে পারেন খাবারগুলা। হালালের আবার এখানে লেভেল আছে, যখন আপনি অ্যাপ ইউজ করবেন তখন। তো হালাল লেভেল 3টে আছে। হালাল সার্টিফাইড হচ্ছে লেভেল 1, আর ফ্রি ফ্রম ইথানল 100% ফ্রি ফ্রম পিক ডেরিভেটিভ, সেটা হচ্ছে হালাল লেভেল 2, এবং 0.5% ইথানল যেটাতে মিক্সড আছে, সেটা হচ্ছে হালাল লেভেল 3।
তো ডাউটফুল আছে এগুলো নিয়ে অনেক কিছু। তো হারাম লেভেল 1 যেগুলোতে নন হালাল অ্যানিমেল এবং অ্যালকোহল বেসড ইনগ্রিডিয়েন্ট, এগুলাতে হচ্ছে হারাম লেভেল 1। পরে যে ধরুন না বিশেষ ধরনের কিছু সস রয়েছে খাবারের মধ্যে দিয়ে দেয়, সেই সসগুলো কিন্তু হারাম বেশিরভাগগুলাই। সেই সসগুলোর ভিতরে অনেক কিছু উপাদান থাকে যেগুলো আসলে এগুলো হারাম। দেখেন আপনি কিভাবে সেগুলা ডিসাইড করবেন। এখন আপনি কিভাবে সেটা নিচ্ছেন সেটাই ব্যাপার, কারণ অনেকেই আছে যে এখানে ওপেনলি বিয়ার মদ খাচ্ছে, এগুলো নর্মাল। অনেক অনেক আমার দেখা আছে কারণ নর্মালি শুকরের মাংস খায়। তো আসলে এটা আসলে যার যার পারিবারিক শিক্ষা ছোট থেকে বাচ্চাদেরকে যদি ইসলামিক শাসনের মধ্যে রাখা যায়, তাদেরকে যদি এগুলো বোঝানো যায়, তাহলে কিন্তু তারা এই ভুলগুলো করে না। জাপানে আসার পর কিছুটা তারা জাপানের কালচারের সাথে মিশে যায় এবং প্রতিনিয়ত অ্যালকোহল এগুলোর সাথে পড়েই থাকে আর কি। আর তাদের কাছে কিন্তু আমি যেগুলো এতক্ষণ ধরে বক করলাম এগুলো কিন্তু নর্মাল, এগুলো কিছু মনে হয় না, তারা এগুলো খেয়েই থাকে। টাকা দেখা যায় যে অনেক ফ্রেন্ড চিন্তা করে যে এগুলো হালাল, এগুলো খাওয়া যাবে না, এটা সেটা কয় কি, আরে তুমি তো নামাজই পড়ো না, আবার এখানে হালাল হারাম নিয়ে এত কিছু কথা বলার দরকার আছে? তো দেখেন আসলে যখন আপনি একটা জিনিস থেকে দূরে থাকবেন, সেটা আপনাকে আরও 10টা জিনিস থেকে দূরে রাখতে সহযোগিতা করবে। কিন্তু আপনি দেখেন যে মানতেছেন না, ধীরে ধীরে না এটা কোনো ব্যাপার না, এটা খেয়ে নিই, এভাবে কিন্তু আপনি একটার পর একটা কিন্তু খারাপ জিনিসের সাথে কিন্তু জড়িয়ে পড়বেন, যেটা কিন্তু আসলে আপনার পরবর্তী জীবনে অনেক বেশি একটা ইফেক্ট পড়বে এবং ইসলাম থেকে আপনাদের কিন্তু সম্পূর্ণ দূরে সরিয়ে দিবে। এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আবার যারা ফরেন থেকে জাপানে ঘুরতে আসেন, আপনারা অবশ্যই হালাল সবগুলো থেকে খাওয়ার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।